আমরা এই হেলিপ্যাড তো এখানে দেখছি এরকম ভাবেই আছে। এই হেলিপ্যাডে আমরা হেলিকপ্টার উঠতে বা ইয়ে করতে দেখিনি। যদি বা এখানে হেলিকপ্টার পরিষেবা চালু হয় তাহলে পর্যটন কেন্দ্রে আরো উন্নত হতো বলে মনে হয়, ধারণা হয়। হেলিপ্যাডে সেই দেখলেনটা কি? হেলিপ্যাডে এখানে তো জঙ্গল টাইপের হয়ে গেছে, এখানে তো চালু নেই। হ্যাঁ, চালু থাকলে হয়তো আরো সুন্দর লাগতো এই জায়গা। কিন্তু অনেকদিন আগে করা হয়েছে শুনলাম, কিন্তু সব চালু হয়নি, কেউ জানে না। প্রশাসন জানবে সেটা ভালো করে, কেন তৈরি করা হয়নি বা পরিষেবা চালু হয়নি। হলে তো খুবই উপকৃত হতেন বাইরের, পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকে যারা পর্যটক আসেন তাদের পক্ষে খুবই ভালো হতো। দেখুন, এই পরিষেবাটি শুরু হয়েছে সম্ভবত 2017 সালে। আর কি কারণে এই পরিষেবা হয়েছে না, পর্যটনরা এই পর্যটক কেন্দ্র বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। আর এই মুকুটমণিপুরে পর্যটকরা আসবে হেলিপ্যাডে করে, আর হেলিকপ্টারে করে আসবে এবং হেলিপ্যাড নামবে। তার জন্য সমস্ত স্ট্রাকচার তৈরি। বর্তমানে যে শাসক দলটি চলছে সেটি একটি অপগণ্ড সরকার। এই সরকার সিন্ডিকেট এবং কাটমানির সরকার। সেখানে হেলিপ্যাড তৈরি হয়ে গেছে, সেখানে লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে, সেখানে কাটমানি দরকার ছিল তৃণমূলের যে সমস্ত চটিচাটা নেতা আছে তারা কাটমানি পেয়ে গেছে। এবারে সেখানে হেলিপ্যাড থাকলো কি না থাকলো, সেখানে নোংরায় ভর্তি হলো না ঝোড়ে ভর্তি হলো, সে সময় তাদের দেখার দরকার নেই। এবং প্রশাসনও এবং চুপচাপ বসে আছে। আপনি যদি সেখানে যান, সেখানে দেখতে পাবেন মদের বোতল, মদের গ্লাস, আর চারদিকে ঝোপ ঝাড়ে ভর্তি। এই অবস্থার মধ্যে এই হেলিপ্যাড অবস্থিত। বলতে চাচ্ছেন যে পরিষেবা মানুষ পেলো কি না পেলো তার কোনো দায়বদ্ধতা এর কোনো দায়বদ্ধতা নেই। এই নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা কোনো কিচ্ছু নেই। কেবলমাত্র কাটমানি কোথায় পাবো এই ধরনের তাদের কার্যকলাপ চলছে বর্তমানে পশ্চিমবাংলার এই বর্তমান শাসক দলের। তাহলে কাটমানি নেওয়ার জন্য কি প্রজেক্ট? একদম কাটমানি নেওয়ার জন্যই ওই প্রকল্পটি তৈরি হয়েছিল। আমি এটা শুনেছি এবং আমি এটা নিয়ে আমি এখনো কোনো মন্তব্য করব না, কারণ আমিও আপনি যে ইনফরমেশনটা আমাকে দিলেন আমার কাছেও সেইটুকু ইনফরমেশন আছে। আগে আমাকে এটা বসতে হবে, জানতে হবে কি হয়েছিল না হয়েছিল, তারপর আমি এটা নিয়ে মন্তব্য করতে পারবো। কাদের দাবি? বিরোধীদের? কোথায় বিরোধী আছে জানি না, আমি দেখতে পাচ্ছি না। সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে উন্নয়নের জন্যে, সকলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দিকে তাকিয়ে রয়েছে আশাবাদী তারা যে আমাদের সরকার তাদের পাশে যেমন ছিল আগামীতেও থাকবে। বিরোধীদের কাজ বলা, তারা বলছে, তাদের কাজ তারা করুক, অসুবিধা নেই। সরকার বিভিন্ন ক্ষেত্রে এইভাবে অর্থ নয় ছয় তছনছ করছে, কোনো কাজটা সম্পূর্ণ করে না, কোনো কাজটা চালু করে না, কোনো কাজ করলে তার মেনটেন্যান্সের ব্যবস্থা করে না। এটা তো এনাদের অভ্যেস। যেমন করে ছাতনা মুকুটমণিপুর রেলপথ এনাদের জন্য হচ্ছে না, কেন্দ্রীয় সরকার একেবারে প্রস্তুত টাকা দেওয়ার জন্য মানে এই ছাতনা মুকুটমণিপুর রেলপথ তৈরির জন্য। রাজ্য সরকার জমি দিচ্ছে না, আর এদিকে বড় বড় কথা। এখন এটা আমার যতদূর মনে পড়ছে, যে জায়গাটায় আমরা মনে করেছিলাম এসবিএসটিসি স্ট্যান্ড হবে, তারপরে ওখানে হেলিপ্যাড এইসব করবার দিকে গেছে। এখন তখন চমক দেওয়ার জন্য করেছিল কিনা এটা ওরা বলতে পারবে, এখন যারা বলেছে এইসব নিয়ে চর্চা করেছে তারা বলতে পারবে। কিন্তু আমার যতদূর সম্ভব মনে পড়ছে, আমি যখন সভাপতি ছিলাম, তারপরে যখন এই মুকুটমণিপুর মেলা স্টার্ট হয়েছে, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি হবে, অথরিটি করবার জন্য হয়েছে। এখন একটা অথরিটি হয়েছে, কেমনভাবে হয়েছে জানা নাই, কেউ কিছু করেছে কিনা। কিন্তু তারপরে আমরা বলেছিলাম হেলিপ্যাডটা হওয়ার ব্যাপার, ভাবনার ব্যাপার, কেমন করে হবে সেই সব নিয়ে চর্চা হয়নি। হলে পরে সুবিধা হতে পারে কিনা, এইসব হেলিপ্যাডের দরকার হতে পারে কিনা, সেটা ফাইনাল পর্যায়ে যায়নি। তারপরে এরা চমক দেওয়ার জন্য বলল। তারপর ওখানে যেখানে বাস স্ট্যান্ড করবো বলেছিলাম, এসবিএসটিসি স্ট্যান্ড করবো বলেছিলাম, তখনকার সরকার, তখনকার এখানের এমএলএ যারা ছিল তাদেরকে বলা হয়েছিল। 2-3টে বাসও মুকুটমণিপুর এসব করেছিল তখন এসবিএসটিসি। এখন তো উঠে গিয়ে এখানে স্ট্যান্ড হয়েছে, ওখানে কি হবে তার ঠিক নেই। এ নিছক একটা পলিটিক্যাল মানে গিমিক তৈরি করার ব্যাপার পলিটিক্যালি, এবং এটা একটা স্টান্টবাজির ব্যাপার। এরা স্টান্টবাজি করছে, তৃণমূল কংগ্রেস এসব স্টান্টবাজি করছে, তারই একটা ওটা ব্যাপার। ওরা কী করবে না করবে বোঝা যায় না, ও সাধারণ মানুষের কিছু আসে যায় না। লক্ষ লক্ষ টাকা খরচা করে কংক্রিটের ঢালাই তৈরি হলো, এই যে টাকা এত অপচয়, কোটি কোটি টাকা খরচা হচ্ছে। কংসাবতী জলাধার থেকে মানুষ জল পাবে, কৃষক জল পাবে।
2011 সালের পর থেকে জল পাচ্ছে না, কিন্তু যদি 2011 সালের পর দেখা যায় কংক্রিটের ঢালাই করছে, ক্যানেলের পাড় ঢালাই করছে, 2011 সালের পর থেকে আর কৃষক জল পায়নি। কংক্রিটের রাস্তা করছে, যেখানে বলছে যে হেলিপ্যাড হবে, আর কোনো কাজে লাগেনি, কোটি কোটি টাকা চলে যাচ্ছে। আছে ঠিকাদার, কন্ট্রাক্টর, ওখানে বসে বসে যা হচ্ছে টেন্ডার, এই সব টাকা ঢুকছে তৃণমূলের আপনার ফান্ডে ঢুকছে। তার জন্য ব্যবস্থা করেছে, জনগণ দিকে ভেবে করে না। এটা কি এ নতুন করে ঘোষণা না পরিষেবা দেওয়ার লক্ষ্য ছিল তাদের? পরিষেবা দেওয়ার লক্ষ্য থাকলে তো হতে পারতো, প্ল্যান করে নিয়ে আগে করতে পারতো, পরিকল্পনা করে কবে থেকে করব, তারপরে এই কাজে নামতে পারতো। আগে কাজটায় নেমে পড়লো, পয়সাটা যাতে খরচ হতে পারে। আপনার প্ল্যানিং করে নিয়ে ওখানে রিজার্ভার, তার জল ধারণ ক্ষমতা, তার এইসব দেখবে, তারপরে তো এসব করতে যেত। এসব না ভেবে করে দিল। আর এখানে এই যে হেলিপ্যাডটা, আগে তো সিদ্ধান্ত করবে হেলিপ্যাডটা হবে কি না হবে, কি করব না করব, তার আগেই হেলিপ্যাডের নিচে কংক্রিট হতে শুরু করে দিল। কি হবে ওইসব? মানে জনসেবা দেওয়ার জন্য নয়, পরিষেবা দেওয়ার জন্য নয়, ঠিকাদারদের মাধ্যম দিয়ে পয়সা রোজগার করার ধান্দার কারণে করেছে এসব। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।